শুভ সকাল। আমি আলতাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক। আমরা ক্রিস্টালোগ্রাফি সলিড স্টেটের উপর লেকচার সিরিজ রেডি করছি এবং এটা আপলোড করি, আপনাদের এটা জানা আছে। তো আজকের লেকচারটা হলো 8তম লেকচার। আমরা এই ক্রিস্টাল ল্যাটিস এবং ক্রিস্টাল সিমেট্রির উপরে কথা বলবো। আমরা এখন লেকচারে যাই। আমি স্পেস গ্রুপ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম এবং বলছিলাম যে স্পেস গ্রুপটা ভালো করে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যদি আমরা ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করতে চাই। এটা একটা এসেনশিয়াল পার্ট অফ ডিটারমিনেশন অফ ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা বলছি যে আমাদের এই ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিন করতে গেলে বলতে হবে ক্রিস্টালের এই স্ট্রাকচারটা কোন স্পেস গ্রুপ বিলং করে। আমি বলছিলাম আমাদের অনেকগুলো স্পেস গ্রুপ আছে এবং আমি আগের লেকচারে 1 নম্বর স্পেস গ্রুপ, 2 নম্বর স্পেস গ্রুপ, 5 নম্বর স্পেস গ্রুপ এবং এই 3টার পরে বলছিলাম আরেকটা স্পেস গ্রুপ আপনারা নেব। আমরা যেহেতু এখন মোটামুটি বুঝি স্পেস গ্রুপ কিভাবে এক্সপ্লেন করতে হয়, এবং আমি বলছিলাম এক্স-রে ইন্টারন্যাশনাল টেবিল, যেটা ক্রিস্টালোগ্রাফ টেবিল যেটা আছে, টেবিল 1, সেইখানে গেলে পরে আমি যা বলতেছি এইটা আরো অনেক বিশদভাবে লেখা থাকবে এবং আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা করছিলাম কি, আমরা এই যে ট্রাইক্লিনিক এর একটা স্পেস গ্রুপ ইয়ে করেছিলাম এবং বলছিলাম যে ট্রাইক্লিনিকের সিমেট্রি কম্পারেটিভলি কম, যার জন্য আমাদের বুঝতে এবং সাথে সাথে বুঝে নিতে সুবিধা হয়েছিল। তারপরে আমরা গেছিলাম মনোক্লিনিকের একটা স্পেস গ্রুপ নিয়ে দেখলাম যে একটু 3 ডাইমেনশনাল জিনিস, এই 2 ডাইমেনশনাল বুঝতে গিয়ে একটু কঠিন লাগে, কিন্তু তারপরে এক্সপ্লেন করেছি আমরা। এখন যেটা নিচ্ছি, দেখেন একটা স্পেস গ্রুপ নিচ্ছি, স্পেস গ্রুপ নাম্বার, স্পেস গ্রুপটা হলো P222-1। তো যেই মুহূর্তে আমরা এই পিটা বাদ দিয়ে দিই আর যদি স্পেস সিমেট্রি এলিমেন্টটাকে পয়েন্ট সিমেট্রি এলিমেন্ট করে নিই, তাহলে এইটা পয়েন্ট গ্রুপ হয়ে যায়, 222 পয়েন্ট গ্রুপ। আমরা দেখছি 222 পয়েন্ট গ্রুপ, এটা একটা অর্থরম্বিক পয়েন্ট গ্রুপ, অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমের পয়েন্ট গ্রুপ। সুতরাং আমাদের এই স্পেস গ্রুপটা অর্থরম্বিক স্পেস গ্রুপ, ক্রিস্টাল সিস্টেমের স্পেস গ্রুপ, ওয়ান অফ দ্য স্পেস গ্রুপ অফ দ্য অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমের। কি হচ্ছে আমাদের এটা প্রিমিটিভ ল্যাটিস আর টু-ফোল্ড রোটেশন অ্যাক্সিস আছে, কি প্যারালাল টু এক্স এন্ড ওয়াই, এবং আরেকটা স্ক্রু অ্যাক্সিস আছে, টু-ফোল্ড স্ক্রু অ্যাক্সিস প্যারালাল টু জেড। এই কথাটাই এই সিম্বল বলতেছে আমাদেরকে, যে একটা ল্যাটিসটা হবে প্রিমিটিভ, একটা টু-ফোল্ড রোটেশন অ্যাক্সিস প্যারালাল টু এক্স, টু-ফোল্ড রোটেশন অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই, and two-fold screw axis parallel to z। এই হলো ফিচারটা স্পেস গ্রুপে। এখন আমরা কি করতেছি দেখেন, এই যে এইখানে এই 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 ডায়াগ্রামটা, এই প্যারালাগ্রামটাতে আমরা কি দেখাচ্ছি, সিমেট্রি এলিমেন্ট দেখাচ্ছি, আর এইখানে আমরা ইকুইভ্যালেন্ট পজিশন দেখাচ্ছি, সব ইকুইভ্যালেন্ট পজিশন। তো সিমেট্রি এলিমেন্ট যখন করতেছি দেখেন, এইটা একটা টু-ফোল্ড অ্যাক্সিসের কথা বলা হচ্ছে। এই যে টু-ফোল্ড অ্যাক্সিস, টু-ফোল্ড অ্যাক্সিস, টু-ফোল্ড অ্যাক্সিস, আমরা 1/4 1/4 1/4 থ্রি-ফোল্ড অ্যাক্সিস পাচ্ছি। আবার এই যদি আমি প্যারালাল টু ওয়াই করি, তাহলে 1/4 হাফ স্ক্রু পাচ্ছি, এবং এইখানে দেখেন একটা স্ক্রু অ্যাক্সিস পাচ্ছি। এখন আমরা যদি এইটাকে আস্তে আস্তে আলাপ করি, this space group, which makes it the generation of equivalent position a little difficult to visualize। দেখেন বলাই হয়ে গেছে যে আমরা ইকুইভ্যালেন্ট পজিশনটাকে ভিজুয়ালাইজ করতে গেলে একটু ডিফিকাল্ট হবে। একটু ডিফিকাল্ট মানে আমরা যদি মনোযোগ দিয়ে একটা একটা করে ইকুইভ্যালেন্ট পজিশন দেখি, তাহলে আর খুব একটা ডিফিকাল্ট হবে বলে আমার মনে হয়। টু-ফোল্ড রোটেশন অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই occur at a height c height 1/4, occur at c height 1/4। আচ্ছা, তারপরে আমরা কনসিডার করলাম, ধরেন
parallel to y at a is equal to 0 and c is equal to 1/4. এইরকম করে যদি আমরা করতে পারি তাহলে আমরা দেখব যে এই টু ফোল্ড এক্সেস এর জন্য আমরা ইকুইভ্যালেন্ট পজিশন যেগুলো আছে তার এক্স ওয়াই জেড এর ভ্যালু কি হয় এইটাই দেখতে থাকবো আমরা। এখানে দেখেন বলা আছে 1 and 4 ট্রিপল ড্যাশ, এইগুলা কি এই পয়েন্ট গুলা কিভাবে জেনারেট হয় এইটাই এখানে বলা আছে এইসব জেনারেট। তো এর জন্য আমরা বলতেছি আমরা ইন টোটাল দেখবো যে ইকুইভ্যালেন্ট পজিশন, জেনারেল ইকুইভ্যালেন্ট পজিশন হচ্ছে 4টা আছে 4 পজিশনে, এবং সেইগুলাকে এক্স ওয়াই জেড প্যারামিটার, তারপরে বার এক্স ওয়াই হাফ মাইনাস জেড আর একটা প্যারামিটার, তারপরে এক্স বার ওয়াই বার জেড এন্ড দেন বার এক্স বার ওয়াই হাফ প্লাস জেড। এই 4টা পজিশনকে আমরা ইকুইভ্যালেন্ট পজিশন বলি, এবং 4টা এই স্পেস গ্রুপে আমরা 4টা ইকুইভ্যালেন্ট পজিশন পাবো, তার ইকুইভ্যালেন্ট পজিশনস এর প্যারামিটার গুলা এখানে দেওয়া আছে। আমরা ভালো করে মনে রাখছি যে স্পেশাল পয়েন্ট যেটা হয় সেটা হলো যে স্পেশাল ইকুইভ্যালেন্ট পজিশনটা হয় যদি সিমেট্রি এলিমেন্টের উপরে যদি আপনার ইয়েটা পড়ে যায়, পয়েন্টটা পড়ে যায়, তো দেখে আমরা বলি স্পেশাল ইকুইভ্যালেন্ট পজিশন। স্পেশাল পজিশন উইথ পয়েন্ট সিমেট্রি কি পয়েন্ট সিমেট্রি, 2 পয়েন্ট সিমেট্রি। 2a তে আমরা কি পাবো এক্স 0 0 বার এক্স 0 হাফ, 2b তে পাবো এক্স হাফ 0 বার এক্স হাফ হাফ, 2c তে 0 y 1/4 0 বার y 3/4, 2d তে হাফ y 1/4 হাফ বার y 3/4। এইগুলো হলো আমাদের ইকুইভ্যালেন্ট স্পেশাল ইকুইভ্যালেন্ট পজিশন। জেনারেল ইকুইভ্যালেন্ট পজিশন 4টা, আর এই যে বললাম স্পেশাল ইকুইভ্যালেন্ট পজিশন 2a তে আছে, 2b তে আছে, 2c তে আছে, 2d তে আছে। এই রকমের যদি আমরা দেখি তাহলে আমরা এই ইকুইভ্যালেন্ট পজিশন গুলোকে আইডেন্টিফাই করতে পারবো। ওর কি কারণে যে এই যে সিমেট্রি এলিমেন্ট গুলা যে আছে সিমেট্রি। আরেকটা জিনিস দেখেন, আমরা যদি এই দুইটা সিমেট্রি এলিমেন্ট কনসিডার করি তাহলে দেখবো যে স্ক্রু এক্সিসটা অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে গেছে, অটোমেটিক্যালি চলে আসছে স্ক্রু এক্সিস। এই দুই সিমেট্রি এলিমেন্ট যখন জেনারেট করব, থার্ড সিমেট্রি এলিমেন্ট যেটা স্ক্রু এক্সিস, এটা অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা, এইবার আমরা এই স্লাইড থেকে সরে যাই। এখন যেটা হলো যে আমরা আরো কিছু জিনিস ডিসকাস করতে হবে, যেমন আমরা ডিসকাস করছি ক্রিস্টাল ল্যাটিস কি, ইউনিট সেল কি, সিমেট্রি এলিমেন্ট কি, পয়েন্ট গ্রুপ কি, স্পেস গ্রুপ কি, এইসব জিনিস আমরা গত কয়েকটা লেকচারে ডিসকাস করেছি। এখন আরেকটা জিনিস আমাদের কাছে খুবই প্রয়োজন, সেটা হলো প্লেনস বলতে কি বুঝি আর ডাইরেকশন ইন এ ক্রিস্টাল বলতে কি বুঝি। এই জিনিসগুলো আমাদের খুব দরকার। তো এটা হলো পার্টিকুলার ক্রিস্টালোগ্রাফি প্লেনকে যখন আমরা করব, আইডেন্টিফাই করব কিংবা করব, ওই প্লেনের যে সিম্বল দ্বারা ডেজিগনেট করব ওইগুলাকে আমরা মিলার ইন্ডিসেস বলি। তো আমি আবার পড়ি, এটা necessary refer a particular crystallograph plane or direction in a crystal and the necessary symbols. এই জিনিসটাই আমরা এখন করতে চাই। তো crystal planes are symbolized by Miller indices, এই যে Miller indices বলছি। আমরা এইগুলো প্লেন যে আছে এই প্লেন গুলাকে আমরা মিলার ইন্ডিসেস দ্বারা সিম্বলাইজ করব। এখন এইখানে দেখেন আমরা করেছি টু ডাইমেনশনালি দেখাচ্ছি। এখানে আমরা 3 ডাইমেনশন নেই, একটা ডাইমেনশন সবসময় দেখান নাই, আমাদের 2টা ডাইমেনশন আছে, একটা ডাইমেনশন নাই। যেমন ধরেন এই যে বি আর এ ডাইমেনশন আছে, সি ডাইমেনশন ইজ নট হিয়ার। তো এরকম দেখেন এ আর সি ডাইমেনশন আছে, বি ডাইমেনশন ইজ নট দেয়ার। এইরকম করে 2 ডাইমেনশনালি আমরা যদি মিলার ইন্ডিসেস গুলাকে করি তাহলে কি করতে হবে আমাদের 2 ডাইমেনশনালি। ফিগারটা নিলাম, ল্যাটিস কনস্ট্যান্টটা এ বি কোন আছে কিনা সেটা দেখবো, আর এ সেট অফ প্লেনস ইন্টারসেক্টস দিস এক্সেস, মানে এ এক্সেস কে যদি একটা প্লেন ইন্টারসেক্ট করে আর এই প্লেনের পার্টটাকে যদি আমি এইচ বলি, আর বি এক্সেস যদি একটা ইন্টারসেক্ট করে এবং সেই পার্টটাকে যদি কে বলি, তাহলে ওই মিলার ইন্ডিসেস কে আমরা রিপ্রেজেন্ট করবো
প্রাইমারি ব্র্যাকেট অ্যান্ড এইচ কে দিয়ে এইটা ইন্ডিস করবে। এখন দেখা যাবে যে এই যে বললাম এ ল্যাটিস কনস্ট্যান্টে কয়টা পার্টে ভাগ করেছে। কোন সমস্যা দেখা যাবে একটা পার্টেও ভাগ করে নেয়। যখন একটা পার্টেও ভাগ করে নেয় তখন আমরা এটাকে 0 বলবো, তাই না? আর যদি দুইটা পার্টে কিংবা তিনটা পার্টে ভাগ করে তখন এটাকে আমরা 2 কিংবা 3 বলবো। যেমন ধরেন এইখানে এইবার দেখেন এইটা হলো আমরা এইদিকে যাচ্ছি, একটা পার্টে ক্রস করছে এসে, তো আমরা এটাকে 1 0 0 বলি। এইভাবে যদি প্লেন গুলো যায় এইভাবে তখন আমরা 0 1 0 বলি। এখানে দেখুন এ আর সি আছে, আমরা কি বলতেছি 0 0 1 বলতেছি। এইখানে এই যে প্লেনটা, এই প্লেনটা 1 1 0 বলতেছি। এ বি একটা কাট আছে, এই জন্য 1 1 0 হচ্ছে। এইখানে দেখেন আমরা অনেকগুলা প্লেন নিয়েছি নিয়ে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি এই যে প্লেন গুলা যাচ্ছে এই প্লেন গুলার কি মিলার ইন্ডেক্সেস। তারপরে 3 2 0, তার মানে এতে তিনটা কাট আছে, বি তে দুইটা কাট আছে, আর সি তে কোনো কাট নাই, যার জন্য আমরা 3 2 0 বলছি। আচ্ছা, এই তো বললাম তো আমরা 2 ডাইমেনশনাল বলি। তো আমাদের কি করতে হবে, আমাদের একটা অরিজিন ডিফাইন করতে হবে প্রথম, এবং জেনারেলি দ্য অরিজিন ইজ ডিফাইন্ড ল্যাটিস পয়েন্ট। একটা ল্যাটিস পয়েন্টের মধ্যে আমরা অরিজিন ডিভাইড করি, দিস ইজ এ ল্যাটিস পয়েন্ট, এগুলোর ল্যাটিস পয়েন্ট বলি। আর আগেও আমি বলেছি ল্যাটিস পয়েন্ট মানে আমরা বলবো যে এখানে আমরা অ্যাটম, আয়ন কিংবা মলিকিউল যদি থাকে, তাহলে এখানে শুধু আমরা স্কিমেটিক্যালি দেখাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের একটা অ্যাটম আছে এবং এই অ্যাটমের কাছে আমরা অরিজিন ধরবো। দ্যাট মিনস একটা ল্যাটিস পয়েন্টকে অরিজিন হিসাবে আরবিটারি চয়েস করে তারপরে আমরা পজিটিভ ডাইরেকশন গেল না নেগেটিভ ডাইরেকশনে গেল, আমরা যদি নেগেটিভ ডাইরেকশনে হয় আমরা বলি বার এইচ, বার কে কিংবা বার এল। এটা আমি এখানে -h -k দিতে আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি উপরে বার দিতে পারছিলাম না বলে -h -k দেখাচ্ছি। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এটা আরেকটু সিম্বল, অনেকগুলা 2 ডাইমেনশনাল ল্যাটিসের সিম্বল দেখেন। ওই যে বারের কথা বলছিলাম, এই যে এই ধরনের প্লেনে আমরা বার 1 2 0, এখন প্লেন প্রত্যেকটা প্লেনের দেখেন কি ধরনের ডাইরেকশন যাচ্ছে তার উপরে নির্ভর করে এইটা এক্স এক্সিস দিকে মাইনাসের দিকে যাচ্ছে না পজিটিভের দিকে যাচ্ছে, এইটাকে কনসিডার করে আমরা বার 1 বার 2, এখান থেকে বার 2, এই ধরনের প্লেন গুলো বার 2 এই ধরনের। দেখেন আমি ওয়াই এক্সিস করছি, এটা এক্স এক্সিস এটা, আর এইখানটা আমার অরিজিন। এই ধরে আমরা ডিফাইন করতে পারি এটার মিলার ইন্ডেক্সেস, 2 ডাইমেনশনাল মিলার ইন্ডেক্সেস কি হবে। আচ্ছা, এরপরে আমি যেটা করব, এই যে দেখেন এখন আমরা 3 ডাইমেনশনে চলে গেলাম। যে আমরা তো 2 ডাইমেনশনাল হলে চলবে না, আমাদের মিলার ইন্ডেক্সেস কিংবা আমরা যাই করি 3 ডাইমেনশনাল করতে হবে, এবং সেটা ক্রিস্টাল যেহেতু 3 ডাইমেনশনাল সেহেতু 3 ডাইমেনশনাল করতে হবে, তাই না? তো ওই 2 ডাইমেনশনাল জিনিসটাকে যদি আমি এইখানে কাজে লাগিয়ে দিয়ে আপনাকে 3 ডাইমেনশনাল ফিগারকে মিলার ইন্ডেক্সেস খুঁজে বেড়াই, তাহলে দেখা যাবে ল্যাটিস কনস্ট্যান্টটা এ বি সি, আমরা খুব ভালো করে জানি ল্যাটিস কনস্ট্যান্ট এ বি সি। আমাদের একটা অরিজিন চুজ করতে হবে, এই যে আমাদের অরিজিন, একটা ল্যাটিস পয়েন্টে অরিজিন নিলাম, তারপরে আমরা ডেজিগনেট করলাম কোনটা আমার এ, কোনটা আমার বি, কোনটা আমার সি, তাই না? এবং আমরা বলছিলাম এর কার্ডটাকে আমরা এইচ বলি, বির কার্ডটাকে কে বলি, এবং এখন সির কার্ডটাকে এল বলি, তাই না? তো এইরকম যদি করে আমরা প্রাইমারি ব্র্যাকেটের মধ্যে এইচ কে লিখি, তাহলে এটা এর দিকে এইচ কার্ড, বির দিকে বি হলো কে কার্ড, আর সি হলো এল কার্ড। এই থ্রি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সেস and Miller. Germany, Miller index is the reciprocal of the fractional intercepts. আপনারা নিশ্চয়ই চিন্তা করতেছেন এইগুলা করে আমাদের লাভটাকে। আমাদের লাভ এই যে আমরা যখন এইরকম করব এবং মিলার ইন্ডেক্সেস ডিফাইন করবো, তখন আমরা বলতে পারবো আমি আমার ক্রিস্টালকে ইননিউমারেবল প্লেনে কাট করতে পারি, ইননিউমারেবল আনলিমিটেড প্লেনে কাট করতে পারি। আমি কাট করে ওই প্লেনটাই আমার কাজে লাগবে যেখানে ল্যাটিস পয়েন্ট আছে,
আর যে প্লেনে কোনো ল্যাটিস পয়েন্ট নাই সেইটা কিন্তু আমাদের এক্স রে ক্রিস্টালোগ্রাফির কোনো কাজে আসবে না। মানে দ্যাট মিনস আমরা ওইখানে কোনো ইন্টেন্সিটি পাবো না। তো ল্যাটিস পয়েন্ট মানে অ্যাটম, আয়ন, মলিকুল। যদি কোনো প্লেনে আমার অ্যাটম, আয়ন, মলিকুল থাকে তাইলেই তো শুধু ডিফ্রাক্ট করবে, নাহলে তো ডিফ্রাক্ট করবে না। আমি এখন আরবিট্রারিলি একটা সলিড কিনে বিভিন্ন প্লেনে কাট করলাম, কাট করে দেখলাম যে ওই সলিডের যতগুলো প্লেনে কাট করছে এই প্লেনের মধ্যে কোনো অ্যাটম নাই। তার মানে কি আমি তো কোনো ধরনের ডিফ্রাকশনই পাবো না, তাই না? তো এর জন্য এই মিলার ইন্ডিসেস খুব ইম্পর্টেন্ট যখন আমরা ডিফ্রাকশনের কথা চিন্তা করবো। এখন 3 ডাইমেনশনের কথা আসলাম। দেখেন এই যে প্লেনটা আমরা ইয়ে করছি, এই যে একটা প্লেন দেখাচ্ছি 3 ডাইমেনশনালি, এইটার মিলার ইন্ডিসেস কি? দেখুন এটার মিলার ইন্ডিসেস এই দেখেন, এই এর দিকে একটা কাট, তাই না? এই যে এর একটা কাট, বির দিকে যদি যান বি তে একটা কাট, সির দিকে যদি যান কি আছে? 2টা কাট, তাই না? 2টা কাট, এখানে কোনো ইয়ে নাই, ল্যাটিস পয়েন্ট নাই, সুতরাং এখানে 2টা কাট হয়ে গেল, 2টা কাট। সো আমরা এই প্লেনকে 112 প্লেন বলি, 112 মিলার ইন্ডিসেস এই প্লেনকে ডেজিগনেট করে। এইখানে আমি যেটা করেছি, আরো কয়টা সলিড নিয়েছি, নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাট করেছি, করে আমরা জানতে চাই যে এই প্লেনগুলার মিলার ইন্ডিসেস কি। এখন দেখেন তো, এইটা যদি যাই আমরা এটার সি দিকে কয়টা কাট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা কাট আছে, তাই না? সি দিকে 5টা কাট। বির দিকে কয়টা আছে? 1টা 2টা 3টা। এর দিকে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের কি হলো? এটার মিলার ইন্ডিসেস হলো, এই প্লেনগুলোর মিলার ইন্ডিসেস হলো 4 3 5, তাই না? এইরকম যদি আমরা এইটা নেই, এটাতে দেখেন কি আছে? এর দিকে কোনো কাট নাই, সির দিকে কোনো কাট নাই, বির দিকে কয়টা কাট আছে? 1টা 2টা 3টা। তাহলে 0 3 0, তাই না? এইরকম করে আমরা এইটাও যদি দেখি, আমরা এর উপরে বাইর করতে পারবো। এটা আপনাদের জন্য একটা একটা প্রবলেম থাকলো যে খুঁজে বাইর করবেন এটার মিলার ইন্ডিসেস কে। এই প্লেনে, এই সলিড ফিগারের যে প্লেন আমরা আঁকছি, এটার মিলার ইন্ডিসেস কত? আচ্ছা, একটু চিন্তা ভাবনা করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকলো। আমরা পরবর্তীতে আমরা এক্স রে জেনারেশন, কিভাবে এক্স রে জেনারেট হয়, কিভাবে আমরা এই প্লেন গুলা কাজে লাগাই, এক্স রে জেনারেট শুধু করলে তো হবে না, এক্স রে জেনারেট করে কোন রেডিয়েশনটা আমরা ক্রিস্টালোগ্রাফিক কাজে লাগাই সেটা নিয়ে আলাপ করতে হবে, কেন ওই রেডিয়েশনটা ক্রিস্টালোগ্রাফিক কাজে লাগাই। তারপরে এক্স রেতে অনেক হ্যাজার্ড আছে, তাই না? অনেক হ্যাজার্ড আছে, সেই হ্যাজার্ড সম্বন্ধে আলোচনা করতে হবে। এই বলে আজকের এই শর্ট লেকচারটা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।